রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে আওয়ামী শ্রমিক লীগ নেতা মহিদুল ইসলাম সোনা তার দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘ ১ বছর ধরে নিজের কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এ কারণে তার জমি গভীর পুকুরে পরিণত হয়েছে এবং পাশের কৃষি জমি, কবরস্থান ও মুখে পড়েছে। পাশের জমির মালিক কামরুজ্জামান জানিয়েছেন, তিনি বারবার সোনাকে বালু উত্তোলনে বাধা দিয়েছেন, কিন্তু সোনা দলীয় ক্ষমতার অপব্যবহার করে তাকে ভয়ভীতি দেখিয়ে দমন করে রাখে। আমাদের এই যে জমিতে গাছপালা, জাল, শোক রাইতের মধ্যে নিয়ে যায়। একে রাইতে এলে শোক শেষ করে দেয়। রাইতে রাইতে গাড়ি নামে আসে আমাদের ভুঁই থেকে ধন করে বালু নিয়ে যায়। যদিও আসে হুমকি দেখায়, তো ও আমাকে আবার হুমকি দেখায়, ছুরি বেরকায়, অমুক বেরকায়, তমুক বেরকায়। তখন গুনতে আনে, তখন নেশাখোর মানুষ তো, নেশাখোর মানুষের তো আমাদের ভয়ও লাগে। কে নাম কি তার? নাম সোনা মিয়া, মাহিদুল ইসলাম সোনা। আমাদের বাড়ি হল দূর, তারা আইতে রাইতে বেলা নিয়ে গেলে তো আমি তার আইতে রাস্তা পাই না। কামরুজ্জামান, আমি একজন শিক্ষক। আমি ফজরে উঠেই সে টলি আসে। আমার এদের দুই সাইডে দুইটা জমি, একটা 50 শতক, একটা 45 শতক, 95 শতক জমি আছে। অলরেডি আমার 5 শতক জমি সে কেটে নিছে। আর একটা বিষয় উল্লেখ করা যেতে পারে, সে ছিল একজন আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের শ্রমিক লীগের ইউনিয়ন সহসভাপতি। এই আওয়ামী লীগ করার কারণে গায়ের জোরে পূর্ববর্তী সময়ে সাধারণত সে কী করছিল, প্রশাসনকেও সে তোয়াক্কা না করে ম্যানেজ করে এইগুলো আরও অবৈধভাবে এগুলো সব কিছু করছে। গত ২১শে ডিসেম্বর কামরুজ্জামান পুনরায় সোনাকে বাধা দিলে সোনা ক্ষিপ্ত হয়ে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হুমকি দেয়। এরপর কামরুজ্জামান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানিয়েছেন, সোনা মাদক ব্যবসায়ী ও জুয়ারি হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের দাপটে পুলিশ কার্যকরী পদক্ষেপ নেয়নি। এক স্থানীয় বলেন, সোনা তার বালু উত্তোলনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কামিয়ে মাদক ও জুয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুধু আমি না, আরো এই যে আমার এক চাচা, ওনার বাসা ধসে গেছে। আমার এক আরো ওই যে ভাতিজা, ওনার জমি অলরেডি 200 গাছ কেটে ফেলছে রাইতে রাত সন্ত্রাসীর মাধ্যমে। এবং এই যে এটা টলি দেখেন, এই যে ভেঙে গেছে, সম্পূর্ণটা ভেঙে গেছে। এগুলো দিন দিন নিয়ে যাচ্ছে। এভাবেই প্রায় সে 20 লক্ষ টাকার বালু অবৈধভাবে বিক্রি করলো। এখন যাই অনেকে সাধারণত সাহস পায় না, যাকে ইয়াকে তাকে ছড়া নিয়ে আসে, মারতে চায়, কাটতে চায়, এজন্য কেউ মুখ খুলতে পারে না। কিন্তু সবাই গাছ, জাল, কাঠি খান আছে, একে বাজ গোজ গন্দালি তামার নিয়ে গেছে, এক আইতে কাঠি খুঁজি নিয়েছে, গাছগুলো নাগছিল। তার মধ্যে 15-20টা গাছ আছে, পেছনত দেখে না। কে নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল? সোনাই নিয়ে গেছে, আর কারো তো ওর সাথে তো দ্বন্দ্ব। এই খুবরে বাধা দেয়। জমি আপনার? আপনার একটা ছাওয়া, একটা ছকুটি কি করে, ছুরি দেখায়, কাটা দেখায়, অমুক দেখায়, তমুক দেখায়। ওই চোরের ছাওয়া পাওয়ার, চোরের বাপ মার। আমার সমস্যা তো এই যে আমি বাধা করি, বাধা মানে না, খড়ে ফের ভরত করি, আবার আমি গাছ গাড়বো, রাস্তা করবো, এভাবে আস্তে আস্তে আগাইতে হইতো। এখন আপনার বাড়ি ভাঙা ভাঙা অবস্থা নাকি? আমার তো ভাঙি দিয়ে গেছি, তো বাড়িতে আজ গেছি। বর্ষা এলে থাকে ওই যে বালু বাড়ি দামি দিয়েছে আপনার না, জমি এলা খুললো, বাড়ি এলা খুললো, সোনা খুললে। মহিদুল ইসলাম সবুজ, আমি এই জমির মালিক। আমার নামে, আমার 3 ভাইয়ের নামে জমি। আমরা জমিতে চাষাবাদ করি। চাষাবাদ করাকালীনে ওরা তার পাশের জমি তাদের হওয়াকালীনে ওর পাশের জমিতে জমি খনন করে। খনন করার পরে আমাদের জমি ধন করে। ধন করার পর আমরা বাধা দিই। বাধা দেওয়ার পরে ওরা তখন বাধা মানে না, না মানার সত্ত্বে ওরা ছুরি টুরি অমুক তমুক রাহাজানি বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়। ওরা তো মনে করেন যে নেশাখোর মানুষ, ওরা নেশা টেশা খেয়ে আসে, মাথার টাল ডুল হয়ে যায়, অমুক করে তমুক করে। তখন আমরা ভয়ে জেলা প্রশাসক বা ইউনো বরাবর দরখাস্ত দেই, তারাও মানে না। ওই রাইতে দিনে সুন্দরভাবে ওই মনে করে মনে হয় যে একটা নিজের জমির মতো ওই কাঠি নিকাচ্ছে আর করতে চায়। এইটাই জমি একজনকার আর একজনে খড়ে জোর পড়বো, তাই নিষেধ দিবের আসলে তাকে হুমকি দেখায়, ছুরি দেখায়, হে করে সে করে। রাইতে রাত বালা খুঁড়ি নিয়ে যায়। বালা খুঁড়ি বিক্রি করেন না? বিক্রি করে, বালা নিয়ে গিয়ে বিক্রি করে। সেই টাকা দিয়ে তো নেশা টেশা করি এক মতন জ্বালার টেশা। সোনামি।
তবে সোনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তো শুধু আমার জমি থেকে বালু উত্তোলন করেছি, এতে কোনো দোষ নেই। গঙ্গাচড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ আল এমরান বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।